নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি। ফ্ল্যাশব্যাক। কিন্তু তুই বলছিস ধর্মহীন থাকবি, তাহলে নমস্কার করছিস কেন? তোর কোনো অধিকার নেই। তুই যেহেতু ধর্মহীন, এই মুভমেন্টটা কিন্তু ঘোরানোর জন্য কাশ্মীরের এই ঘটনাটা পুরো ষড়যন্ত্র করে সাজানো হয়েছে, এটা আমার মনে হয়। A few moments later. তো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিওটা আমি বানাচ্ছি কিছুদিন আগে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছিল, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখছি এগুলো পুরো মিথ্যা। আসল ঘটনাটা কিন্তু ওখানে যারা বলছে 26 জনকে হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন মুসলিম আর বাকি সবাই হিন্দু। আর নাকি ওখানে যাদেরকে মারা হয়েছে তাদেরকে নাকি নাম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে, হিন্দু যারা তাদেরকে দেখে দেখেই নাকি মারা হয়েছে। আসলে জিনিসটা পুরো মিথ্যা। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। আর একটা ঘটনা ঘটেছে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে একজনা বলছে যে এই ঘটনাটার জন্য আমি লজ্জায় আমি মুসলিম ধর্ম ত্যাগ করেছি। মুসলিম ধর্ম থেকে ও বেরিয়ে গেছে, ইসলাম থেকে ও বেরিয়ে গেছে। তার নাম হচ্ছে সাবির হোসেন। আর এই মূর্খটাকে নিয়েও আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি আজকে ভিডিওটা কোন উদ্দেশ্যে বানাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সবার প্রথমে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পাচ্ছি যে ওখানে নাকি 26 জনকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 25 জন হিন্দু আর একজন নাকি মুসলিম। দেখো গাইস সবকিছুই সত্যি, যে ঘটনাটা ঘটছে ওখানে সবকিছুই সত্যি, কিন্তু মিথ্যা যেগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আসলে কিন্তু ওখানে মুসলিমদের হত্যা করা হয়েছে বেশি। 26 জনের মধ্যে 15 জন মুসলিম। যদি তোমাদের বিশ্বাস না হয়, যাদেরকে ওখানে হত্যা করা হয়েছে তাদের নামের লিস্ট আমি এখানে দেব, সাইটে দেখবে তোমরা যে আসলে সত্যি ঘটনাটা কি। আর দেখো গাইস, আমি এসব কিছু বলতে চাই না যে আসলে এটা পাকিস্তানের হামলা নাকি। ভাইরাল হচ্ছে তো এটাই যে এটা পাকিস্তানের হামলা। তবে একটা জিনিস কি জানো, সত্য কিন্তু কখনো চাপা থাকে না। যদি এটা পাকিস্তানের হামলা হয়ে থাকে তাহলে সত্য কিন্তু একদিন প্রকাশ পাবে। আর আমার যেটা মনে হয়, আমি কিন্তু এটা সঠিক বলছি না, আমার যেটা মনে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একটা চাল, এটা আমার মনে হয়। কারণ আমরা যে ওয়াকফ নিয়ে সবাই সমস্ত মুসলিমরা রাস্তায় নেমেছিলাম, এই যে মুভমেন্টটা কিন্তু ঘোরানোর জন্য কাশ্মীরের এই ঘটনাটা পুরো ষড়যন্ত্র করে সাজানো হয়েছে, এটা আমার মনে হয়। কারণ আমরা ওয়াকফ নিয়ে সারা ইন্ডিয়ার মুসলিমরা পাগল হয়ে যাচ্ছিল, আর এই মুভমেন্টটা চেঞ্জ করে ওইদিকে ঘোরানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। এটা কোন একটা চক্রান্ত, এটা আমার মনে হয়। তো যাই হোক, আসল ঘটনাটা কিন্তু ওখানে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি মরেছে, সত্যি ঘটনা এটাই। আর সাবির হোসেন এই যে ঘটনাটা ও দেখে ওর নাকি ভীষণ লজ্জা করছে, সেই লজ্জায় ও ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছে। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি। সেটা তার ব্যাপার, সেই ইসলাম ধর্মে থাকবে না সেটা তার ব্যাপার। আর ও কোনো মুসলিমই না, কারণ ও কোনোদিন নামাজ পড়তো নাকি? যে নামাজ পড়ে না সে আবার মুসলিম নাকি? ও নামে মুসলিম, নামধারী মুসলিম, ও কোনো মুসলিমই না। ওর মতন কুলাঙ্গার ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছে, আরো ভালো হয়েছে। বহু ঘটনার সাক্ষী থেকেছি, সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত, এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে। তোকে একটা কথা বলে দিই সাবির হোসেন, শুনে রাখ, কোন ইসলাম ধর্মের লোক যদি অন্যায় কাজ করে অথবা কোনো হিন্দু ধর্মের লোকও যদি অন্যায় করে, তার জন্য কিন্তু হিন্দু ধর্ম দায়ী নয়। কোন মুসলিম ধর্মের লোক যদি অন্যায় করে তার জন্য কিন্তু ইসলাম ধর্ম দায়ী নয়, সেই লোকটা দায়ী। কাশ্মীরের যে ঘটনাটা পাকিস্তান ঘটিয়েছে, যেটা আমরা জানছি সোশ্যাল মিডিয়ায় নাকি পাকিস্তান ঘটিয়েছে, তা তুই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ কর, পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা জানা, নিন্দা প্রতিবাদ কর, তাই বলে তুই ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবি? এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, কারণ রাস্তাঘাটে অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তুই কি ভাবছিস যে তুই একটা মাস্টার, তুই একটা জ্ঞানী গুণী লোক, তুই যদি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাস তোর পেছন পেছন আরো অনেক গান্ডু তৈরি হয়ে যাবে, এটা মনে করছিস তুই? এটা ভাবিস না, গান্ডু কিন্তু তুই একা, মূর্খ কিন্তু তুই একা। তার শিক্ষাগত যোগ্যতা কতটা তার গায়ে কিন্তু লেখা থাকে না, তার চাল চলনে বোঝা যায় যে আসলেও কতটা জ্ঞানী। আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং এই ধর্মীয় কারণে আমি কেন যে দায় আমার নয় সেই দায় কেন আমি মাথা পেতে নেব, এটি আমি মাথা পেতে নিতে পারছি না। ও বলছে নাকি ও একজন শিক্ষক,
আর ওর এইটা নিয়ে নাকি প্রচুর লোক উল্টোপাল্টা বলে, ধর্ম নিয়ে ওর আঘাত দেয়। তা তুই কি এটা বলতে পারিস না তাদেরকে যে আমার ধর্মের লোক যদি কিছু করে তার জন্য কি আমি দায় নাকি আমার ধর্ম দায়? কেউ যদি অন্যায় করে তার ধর্মদোষী নয়, প্রত্যেক ধর্মগ্রন্থের একটা কেতাব আছে, সেই কেতাবে কিন্তু ধর্মের গাইডলাইন্স, ধর্মটা কিভাবে মানতে হবে সেইগুলোই কিন্তু লেখা আছে। কোনো ধর্মর কেতাবে এইটা লেখা নেই যে তুই মার্ডার কর, তুই ধর্ষণ কর, কোনো ধর্মগ্রন্থে এসব নেই। তাহলে তুই বলছিস যে আমি লজ্জায় বেরিয়ে যাচ্ছি ধর্ম থেকে। তুই কি বলতে চাচ্ছিস? ইসলাম ধর্ম দায় এটার জন্য? কি গান্ডু তুই? আমি তো বললাম তোর মতন কুলাঙ্গার ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবাই ভালো, কোনো প্রয়োজন নেই তোর থাকার। যদি ইসলামিক আইন চলতো আমাদের দেশে তাহলে কিন্তু এই মূর্খর হত্যা করা ফরজ, কিন্তু আমাদের দেশে তো ইসলামিক আইন চলে না, ওই কারণে এসব গান্ডু ছাড় পেয়ে যাচ্ছে। এরা মুশরিক, এরা কাফের, এদেরকে হত্যা করা কিন্তু ফরজ। শুধুমাত্র আমাদের দেশটা হিন্দুস্তান বলে এসব মালেরা ছাড় পাচ্ছে। তারপরে কি বলছে চলো শুনি। অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি, সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি এখনো অফিসিয়ালি কোর্টে কখনো কোনো এফিডেভিট করিনি। তো এখনো কেন চুপ করে আছিস তুই? এখনই কোর্টে যা, গিয়ে এখনই এফিডেভিট করে নে তুই। আমি তো বলছি কোনো দরকার নেই ভাই তোর। তুই কি ভাবছিস তোকে কেউ হাত জোর করে ডাকবে আমাদের ইসলাম ধর্মে? তুই ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছিস, তা ভাই এফিডেভিট করিয়ে নে। আর তুই যেটা ভাবছিস সেটা তোর ভুল ধারণা। তুই যে ভাবছিস যে সমস্ত মুসলিমদের আসা দরকার এই রাস্তায়, আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। মানে তুই যে কাজটা করছিস সমস্ত মুসলিমদের তোর পেছনে তোকে ফলো করে যাওয়া দরকার। শালা গান্ডু তুই একটা, তুই মূর্খ, তুই জাহেল, এটা তোর ভুল ধারণা। তুই একটা শিক্ষক বলে তুই ভাবছিস যে তোর পেছন পেছন ফলো করতে আরো মুসলিম আসবে? ইম্পসিবল, অসম্ভব এটা। ধর্ম ছেড়ে দিয়ে কোন ধর্ম ধর্মিত হবে না, আমি ধর্মহীন থাকতে চাই। আমি প্রথমে বললাম যে কোনো ধর্ম নাই আমি। আর গাইজ ও যে বললো যে আমি ধর্মহীন থাকতে চাই, মানে ও কোনো ধর্মে যেতে চায় না। তাহলে ভাই তুই যে বারবার নমস্কার নমস্কার বলছিস, নমস্কার, আমি সাবির হোসেন। নমস্কার, নমস্কার, নমস্কার। এটা কোন ধর্মের? এটা তো হিন্দু ধর্মের। তুই নমস্কার বলছিস কেন? যদি তুই সালাম দিস, এটা ইসলাম ধর্মের, তুই সালাম কেন দিবি? সালাম দিসনি ওটা নিয়ে বলতে চাইছি না, কিন্তু তুই বলছিস ধর্মহীন থাকবি, তাহলে নমস্কার করছিস কেন? তোর কোনো অধিকার নেই। তুই যেহেতু ধর্মহীন, তাহলে তুই হিন্দু ধর্মের যে নমস্কারটা এটাও তুই নিতে পারবি না। তুই ধর্মহীন, ধর্মহীনের মতন থাক, বুঝলি? যেমন তামিলনাড়ুতে আমার এই মুহূর্তে নামটি মনে পড়ছেন, একজন মহিলা, তিনি নিজেকে ধর্মহীন দাবি করেছেন এবং ও আচ্ছা, ওই কারণে তুই ভাবছিস যে তাহলে আমও ঠিক করেছি। মানে তোর মতন তামিলনাড়ুতে একজন মহিলা তোর মতন জাহান্নামী হয়েছে, তাই তো? আর ওর দেখা দেখি তুইও জাহান্নামী হতে গেলি। কারা এগুলো? কারা এসব? ইসলাম ধর্মে এদের জায়গা কি করে হয়েছে? এসব কারা? কি বলবো এদেরকে? এরা নাকি মাস্টার, এরা নাকি শিক্ষা করেছে। কি শিক্ষা আছে তোর ভেতরে ভাই? আমি তো দেখছি তোর ভেতরে কোনো শিক্ষাই নেই, কোনো জ্ঞানই নেই। তুই ভাই জাহান্নামে যাবি কি কোথায় যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই যেতে পারিস। সোশ্যাল মিডিয়ায় এসে তুই বলছিস, তার মানে তুই কি বলতে চাইছিস? আরে ভাই, কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তুই এইটার নিন্দা প্রতিবাদ কর। তুই ধর্ম ত্যাগ করে তুই যে কাজটা করেছিস মানুষকেও সেটা করতে বলছিস। কে তুই ভাই? তোর বাড়ি কোথায়? তুই কে? তুই ধর্ম ত্যাগ করেছিস তা কর। তুই জাহান্নামে গেছিস তো যা, মানুষকে কেন ডাকছিস? ইসলাম ধর্মের মানুষ যারা তাদেরকেও তুই ওখানে আসতে বলছিস। কে তুই ভাই? তুই জাহান্নামে যাচ্ছিস, জাহান্নামে যা, আমাদের ডাকিস না। আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আমরা তোর মতন মুশরিক, কাফের, নাস্তিক হতে চাই না। আমরা মুসলিম হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, বুঝলি? শোন ভাই সাবির হোসেন, তোকে শেষ কথা বলছি, আমাদের দেশে ইসলামিক শাসন চলে না বলে তুই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। যে সমস্ত দেশগুলোতে ইসলামিক শাসন চলে, যদি তোর মতন জানোয়ারকে পেতো না, কচু কাটা করে দিত তোকে। তুই শুধু নিজের পায়ে দাঁড়িয়ে আছিস, এটা ইসলামিক শাসন কোনো দেশ নয়, সেই কারণে এটা মাথায় রাখিস। আর ভাই তুই ইসলাম ধর্ম ত্যাগ করেছিস, আমাদের তো কিচ্ছু এসে যায় না তাতে। তুই জাহান্নামে যাবি, তোর জাহান্নামে তুই যাবি, আমাদের ভাই কি? তুই যেটা ইচ্ছে সেটা কর। কিন্তু আমি এটাই বলতে চাইছি, আমাদের দেশে ইসলামিক শাসন চলে না বলে তুই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। আমি এইটাই ভাবছি, আর মনে মনে আমার কষ্ট হচ্ছে এটাই, যে তুই একটা এত বড় নাস্তিক হবার পরেও তোকে কেউ হত্যা করতে পারছে না। তো গাইস, যাই হোক, আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা আমি এই উদ্দেশ্যেই বানিয়েছিলাম। আসলে কিন্তু কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় অনেক কিছু কিন্তু মিথ্যা প্রচার হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, যে ওখানে 25 জন হিন্দু মরেছে আর একজন মুসলিম মরেছে। আর সেটা যদি সত্যিও হয়, সেই মুসলিমটা কি করে মরেছে সেটা তো অনেকে বলছে না, শুধু এইটাই বলছে যে ওখানে 25 জন হিন্দু মরেছে আর একজন মুসলিম মরেছে। আরে ভাই, মুসলিমটা কি করতে গিয়ে মরেছে সেটাও তো বল। ওই হিন্দুদের বাঁচাতে গিয়ে সেই মুসলিমটা মরেছে। আসলে ঘটনাটা মিথ্যে। আসলে কিন্তু ওখানে 15 জনকে হত্যা করা হয়েছে মুসলিমদের। যদি হিন্দুদের নাম ধরে ধরে মারা হতো তাহলে তো ভাই এতটা মুসলিমকে
হত্যা করা হতো না। এখানে তো এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে আসলে মিথ্যা, এটা নাম ধরে ধরে এটা করা হয়নি। আর আমার মনে হয় এটা একটা চক্রান্ত, এছাড়া আর কিছুই না। তো গাইজ, আমার কথার সঙ্গে যদি তোমাদের মতটা মেলে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।